পুজো স্পেশাল এই সাবুদানার লাড্ডুটা একবার তৈরি করে দেখুন, অন্য লাড্ডু আর খেতে ইচ্ছে করবে না, এতটা ভালো লাগে। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে। চাইলে আপনারা পুজোর দিন বা উপোসের দিনও কিন্তু খেতে পারেন। খুবই সহজ তৈরি করা, অল্প সময়ে অল্প উপকরণের মধ্যে এই লাড্ডুটা তৈরি করা হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদেরকে পুজো স্পেশাল সাবুদানার লাড্ডু তৈরি করে দেখাবো। খুবই সহজ এই সাবুদানা লাড্ডু তৈরি করা, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পুজোর দিনে উপবাসের সময়ও কিন্তু এই লাড্ডু খেতে পারবেন। তৈরি করা কিন্তু খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ দিয়ে এই লাড্ডু তৈরি হয়ে যাবে। তো চলুন আমি খুবই সহজ ভাবে এই সাবুদানা লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এইবারে আমাদের লাগবে সাবুদানা। আপনারা বেশি করে বানাতে চাইলে বেশি নেবেন, আর কম করে বানালে কম নিলে হয়ে যাবে। তো এখানে আমি একটা বাটি মেপে 1 বাটি মতো সাবুদানা নিয়ে নিয়েছি। তো এবারে সাবুদানাটা শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদমই হালকা রাখতে হবে। হালকা রেখে আমি সাবুদানাগুলো 15 থেকে 20 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো এখানে একটু ভালো করে সাবুদানাগুলো ভেজে নিতে হবে। যত সুন্দর করে ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে এই লাড্ডুগুলো। তো এখানে আমি 15 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন, এখন কিন্তু একেবারে মচমচে হয়ে গেছে। তো এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে আমি একটু ভালো করে সাবুদানাগুলোকে ঠান্ডা করে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তো এইবারে আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবারে এই মিক্সির জারের মধ্যে সাবুদানাগুলোকে নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমি সবটুকু সাবুদানা নিয়ে নিয়েছি। এবারে আমি সাথে দিয়ে দেব 2টো এলাচ, আর নিয়েছি এখানে চিনি। এই দেখুন, এই বাটি মেপে আমি 1 বাটি নিয়েছিলাম সাবুদানা। তো 1 বাটি সাবুদানার জন্য লাগবে 1/2 বাটি চিনি। এবারে আমি মিক্সির মধ্যে ঢাকনাটা লাগিয়ে একটু ভালো করে সবকিছু গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে আমি খুব ভালো করে সবকিছু একেবারে গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব 50 গ্রামের মতন ঘি। ঘিটা একটু গরম করে নেব। এখানে ঘিটা হালকা গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে কাজু বাদাম। এই দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম একটু আধা ভাঙা করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ। হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকা রেখে ভাজতে হবে। তো এখানে খুব সুন্দর করে দেখুন বাদাম আর কিশমিশটা আমি ভেজে নিয়েছি। এইবারে আমি এখানে নিয়েছি কিছুটা নারকেলের গুঁড়ো। যদি নারকেলের গুঁড়ো না থাকে, ফ্রেশ নারকেল কুড়িয়েও কিন্তু দিতে পারবেন। তো এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে নারকেলের গুঁড়োটা দিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নারকেলটা ভাজার কারণে কিন্তু এই লাড্ডুগুলো অনেকদিন পর্যন্ত রাখতে পারবেন, 1 থেকে 2 মাস পর্যন্ত। তো এইবারে আমি দিয়ে দেব এখানে যে আগে থেকে সাবু আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়োটা। এবারে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ রেখে দিতে হবে। একটু
ভালো করে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। তো এখানে খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এবারে চলুন আমি লাড্ডুগুলো বেঁধে নেব। তো এবারে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এবারে হাতের মধ্যে একটু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে করলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো হয়ে যাবে। তো এই দেখুন এখানে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখতে কি দারুণ লাগছে, খেতে ভীষণ ভালো লাগে সাবুদানা লাড্ডুগুলো। তো এই দেখুন এখানে আমার আরো একটা লাড্ডু হয়ে গেছে। যদি লাড্ডু তৈরি করার সময় একটু ঝুরঝুরে মনে হয় তাহলে আর একটুখানি ঘি দিয়ে মেখে নিতে হবে, তাহলে দেখবেন লাড্ডুগুলো খুব সুন্দর এরকম বাঁধা হয়ে যাবে। তো একই ভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এই লাড্ডুগুলো কিন্তু আপনারা 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। একটা বয়ামের মধ্যে ভরে ভালো করে মুখটা লাগিয়ে দেবেন, দেখবেন অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে লাড্ডুগুলো। খেতেও ভীষণ ভালো লাগে, একদম সহজ, কয়েক মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই লাড্ডুগুলো। তো এখানে সবগুলো লাড্ডুই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই দেখুন দেখতেও কি দারুণ লাগছে। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে কিন্তু এই লাড্ডু তৈরি করে নিতে পারবেন, খেতেও ভীষণ ভালো লাগে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। পুজো স্পেশাল এই লাড্ডুটা একবার বানিয়ে দেখবেন, পুজোর দিনেও কিন্তু খাওয়া যাবে, যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে। ঝটপট তৈরি করে নিতে পারেন, ভীষণ ভালো হয়। তো বন্ধুরা আজকে এই সাবুদানার লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।